বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। প্রফেশনাল ক্রিয়েটিভ আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলামিন। বন্ধুরা বরাবরের মতো আমি আবারও চলে আসলাম খুব গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা আজকে যে বিষয়টি আপনাদের শেখাবো সেটি হচ্ছে আপনারা কিভাবে 3D গোল্ডেন কালার টেক্সট ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা আপনারা স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি একটি গোল্ডেন 3D টেক্সট ক্রিয়েট করেছি। তো বন্ধুরা খুব সহজ নিয়মে এবং খুব তাড়াতাড়ি আপনারা কিভাবে এটি করতে পারেন আজকে আমি সেটাই দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমত আমার ফটোশপটি ওপেন করলাম, অ্যাডোব ফটোশপ সিসি। আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তারপর যে কাজটি করতে হবে, একটা নিউ ডকুমেন্টস নিতে হবে। এর জন্য এখানে চলে যেতে হবে ফাইলে, তারপর চলে যেতে হবে নিউ। তারপরে এখানে দেখতে আপনারা যে কোনো মেজারমেন্ট নিতে পারেন। আমি এখানে ডিফল্ট একটা মেজারমেন্ট দেওয়া আছে আমার এখানে, আমি ওটাকেই ক্রিয়েটে ক্লিক করলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট আছে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা হবে গ্রে কালার। এর জন্য আমি কি করলাম, আরেকটি লেয়ার নিলাম, ব্যাঙ্ক লেয়ার। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কালারটা আছে, এই কালারটা আমি একটি গ্রে কালার করে দিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম। তারপর অল্টার চেপে ডিলিট অথবা ব্যাক স্পেস চাপলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা গ্রে কালার হয়ে গেছে। তো বন্ধুরা তারপর যে কাজটি করতে হবে, আমাদের চলে যেতে হবে হরিজন্টাল টাইপ টুল, যেখানে আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটি আমরা এখানে ক্রিয়েট করব। তো বন্ধুরা এখানে আপনার ফ্রন্ট সাইজ নিয়ে নেবেন। আপনার যে কোনো ফ্রন্ট আছে এখানে, আপনার যেরকম ফ্রন্ট পছন্দ হয় এখানে ওইরকম ফ্রন্ট নিয়ে নেবেন। তারপর আপনার যতটুকু সাইজ প্রয়োজন মনে হয় আপনারা নিয়ে নেবেন। তারপর আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যে টেক্সটটি লিখবেন তা ওইটাকে এখানে টাইপ করে নেবেন। ধরেন আমি লিখলাম LS, লিখে এটাকে আমি একটু বড় করে নিলাম। এভাবে আপনাকে সাইজ অনুযায়ী আপনার যতটুকু প্রয়োজন মনে হয় আপনারা করে নেবেন। তারপর যে কাজটি করতে হবে, এটাকে আপনারা হোয়াইট করে দিবেন। এখান থেকে কালারে চলে যাবেন, এই কালার থেকে হোয়াইট করে দিবেন। তারপর বন্ধুরা যে কাজটি করতে হবে, কন্ট্রোল চেপে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পর দেখতে পাচ্ছেন লেয়ার 1, এখানে ক্লিক করে এখান থেকে আরেকটি ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লেয়ার 2 তে ব্ল্যাঙ্ক লেয়ার হয়ে গেল। তারপর হচ্ছে এখানে যে ব্ল্যাকটা আছে এখানে ব্ল্যাকটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে অল্টার ধরে ব্যাক স্পেস চাপবেন। তো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন আমার আরেকটি ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে এখানে LS। তো বন্ধুরা তারপর যে কাজটি করতে হবে, উপরের লেয়ার সিলেক্ট রেখে এখানে চলে যাবেন আপনারা। এখান থেকে গার্ডিয়ান ওভারলে এখানে ক্লিক করলেন। তো বন্ধুরা আমি গার্ডিয়ানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই কালারটা নিয়ে নেবেন। তারপর এখান থেকে যে কালারটা আছে এখান থেকে এই কালারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটু হালকা গেরি কালারটা নিয়ে নিতে পারেন। আমি এটা নিয়ে নিলাম। আমার মতো সুন্দর করে কালার সেটিংটা করে নেবেন। তো বন্ধুরা ধরুন আমি এভাবে করে নিলাম। তারপর এখানে কালার সেটিং হয়ে গেলে তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর বন্ধুরা যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল থেকে 60 ডিগ্রি আছে, আপনারা এখান থেকে 180 ডিগ্রি করে দিবেন। তারপর যে কাজটি করতে হবে, তো বন্ধুরা এখান থেকে চলে যাবেন কালার ওভারলে আছে। তো বন্ধুরা এখান থেকে কালার যে আপনার গোল্ডেন কালার আছে এখান থেকে গোল্ডেন কালারটা নিয়ে নেবেন। আপনারা সুন্দর করে কালার সেটিংটা করে নেবেন। এখানে কালার উপরে অনেক কিছু নির্ভর করে। তো বন্ধুরা আমি এই কালারটা নিয়ে নিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম। বন্ধুরা এখানে মাল্টিপ্লাই করে দিবেন। এখানে যদি নর্মাল থাকে তো এরকম নর্মাল থাকবে বেসিক্যালি, তো নর্মাল থেকে আপনারা এখানে মাল্টিপ্লাই করে দিবেন। তো বন্ধুরা তারপর যে কাজটি করতে হবে, তারপর আপনাদের চলে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন বেবেল এন্ড এমবস আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা তারপর যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমি একবার করে রেখেছিলাম, অটোমেটিক্যালি আমার চলে আসতেছে, হয়তো আপনাদের এভাবে চলে আসবে না। তো বন্ধুরা এরপর যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা যতটুকু 1000% আছে 1000% করে দিবেন। তারপর এখানে সাইজটা করে দিবেন হচ্ছে 13। তারপর এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন, এইটাতে সিলেক্ট করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তোমাদের তারপর যে কাজটি করতে হবে, এই আপনার ইফেক্ট আছে, ইফেক্টটাকে অফ করে নেবেন। অফ করার পরে যে আমাদের যে 2 নাম্বার যে লেয়ারটা আছে, লেয়ার 2 তে যে আমাদের আরেকটি ডুপ্লিকেট করেছিলাম, এটাকে কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দিয়ে অল্টার চেপে শিফট চেপে এভাবে সুন্দর করে একটু ট্রান্সফার করে নেবেন। তারপর হচ্ছে আবার এটাকে অন করে দিবেন। তো বন্ধুরা তারপর যে কাজটি করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে আবার চলে যাবেন গার্ডিয়ান ওভারলে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে কিছু কালার সেটিং আছে, এই কালারগুলো আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো বন্ধুরা ধরুন আমি এটাকে করে দিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আবার চলে যাবেন বাবেল এন্ড এমবেসি ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে আপনারা 1000% দেখতে পাচ্ছেন, এখান থেকে করে দেবেন 100%। তারপর এখানে সাইজটা করে দিবেন 7। তারপর এখানে ক্লিক করে এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে একটু কালার চেঞ্জ করে নেবেন।
এখান থেকে কালার করে দেবেন, আবার সেই আগের মতো গোল্ডেন কালার করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন কোন কালারটা আপনার দেখে ভালো লাগে, জাস্ট এখান থেকে আপনারা কালার মেসিংটা করে নেবেন। তো বন্ধুরা ধরুন আমি এটাকে রাখলাম, তারপর ওকেতে ক্লিক করলাম, তারপর এটাতেও ওকেতে ক্লিক করলাম। তারপর বন্ধুরা যে কাজটি করতে হবে, পেন টুল নেবেন, এখান থেকে পেন টুল সিলেক্ট করবেন। পেন টুল সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এটা সমান করে দিবেন। এটা সমান করে এই কালারটা সিলেক্ট করে তারপর এটাকে সিলেকশন করে অল্টার চেপে ডিলিট দিয়ে দিবেন। জাস্ট এখান থেকে পেন টুল এভাবে সিলেক্ট করে জাস্ট এই কর্নারটাকে কেটে দিবেন, সিলেকশন করে জাস্ট ডিলিট দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে টেক্সটটি আছে তো কত সুন্দরভাবে আমার গোল্ডেন কালার হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আরো কিছু বিষয় আছে, কিছু শ্যাডোর পেপার আছে, তো এখান থেকে শ্যাডো দিতে হবে। তো এর জন্য যে কাজটি করতে হবে, এখানে এই যে লেয়ার 1 দেখতে পাচ্ছেন, তো এটাকে উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পর বন্ধুরা ব্রাশ টুল সিলেক্ট করবেন। ব্রাশ টুল সিলেক্ট করে এখানে ডিফল্ট কালার দিয়ে দিবেন ব্ল্যাক হোয়াইট। তারপর এখান থেকে ব্রাশ টুল অপাসিটি দিয়ে দিবেন 20%। তারপর ব্রাশটাকে একটু ছোট করে বড় করে জাস্ট আপনাকে এখানে একটু শ্যাডো ক্রিয়েট করে নেবেন ব্রাশ দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের এই কাজটি হয়ে গেল। তো বন্ধুরা এটাকে যদি আমরা ছোট বড় করতে চান, এভাবে সবগুলো সিলেক্ট করে অথবা কন্ট্রোল জি দিয়ে এগুলো সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারেন। তো বন্ধুরা গ্রুপ করে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে এটাকে করে ফেলাম। এটাকে আপনারা ছোট বড় করতে পারবেন এবং এখানে আপনারা কোনো টেক্সট যদি ক্রিয়েট করতে চান তাও পারবেন, অন্য কোনো টেক্সট ক্রিয়েট করতে পারবেন, আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং নেক্সটে আপনারা কোন ধরনের ভিডিও চান কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা একটা কথা বলতে চাই, আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, তো আমি গ্রাফিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলে। তো বন্ধুরা যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতে চান এবং অলরেডি একটি কোম্পানিতে জব করতেছেন অথবা আপনারা চাকরি খুঁজতেছেন গ্রাফিক ডিজাইন, আমার চ্যানেল থেকে আপনারা সম্পূর্ণ গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। তো বন্ধুরা আপনাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে ঘুরে দেখে আসতে পারেন। তো বন্ধুরা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।